স্লোগানে স্লোগানে প্রতিবাদে উত্তাল হয়েছে বরিশাল। ভারতের আগ্রাসনের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ কর্মসূচি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষও কিন্তু এই প্রতিবাদ কর্মসূচিতে যুক্ত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছে। বরিশালের সদর রোডে এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল হয়েছে এবং বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। দেখছেন যে এই মুহূর্তে বরিশালের বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশালের অমৃতলাল কলেজ, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখানে যাচ্ছে। তারা স্লোগানে স্লোগানে মুখর রাখছে। তারা বলছে ভারতের যে আগ্রাসন, গতকালকে ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে যে হামলা করা হয়েছে, আক্রমণ করা প্রতিবাদে আজকের এই কর্মসূচি হচ্ছে। এবং কর্মসূচির মধ্য থেকে আমরা দু একজনের সাথে কথা বলবো। যারা আপনারা কি প্রতিবাদ জানাচ্ছেন আজকের এই সভা থেকে? কালকে আমাদের যে ভারত, আমরা যাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে চিনি, ওরা আমাদের আসলে শত্রু। ওরা আমাদের কখনোই ভালো চায়নি, স্বাধীনতার পরেও ভালো চায়নি, 24-এর পরেও ভালো চায়নি। আপনারা জানেন ভারতীয় এশিয়া মহাদেশের সবচেয়ে আগ্রাসনের নাম হলো হিন্দু কর্তৃত্ববাদ। এই হিন্দু কর্তৃত্বের কারণে গতকালকে আমরা জানেন আমাদের বাংলাদেশি হাই কমিশনার এবং আমাদের জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে। সকল অপমানের বিরুদ্ধে আমরা সোচ্চার, বাংলাদেশ জাতীয়তাবাদী সোচ্চার, বরিশাল মহানগর সোচ্চার। বরিশাল ছাত্র দলের সাধারণ সম্পাদক কবির আমাদের সাথে যুক্ত হয়ে তার ক্ষোভের কথা জানিয়েছিল। এখানে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছে এবং প্রত্যেকের মুখে মুখে স্লোগানে স্লোগানে মুখর রেখেছে এই গোটা অঙ্গন, এই প্রতিবাদ সভা। এবং সবার হাতেই কিন্তু আমরা দেখছি যে লাল সবুজের পতাকা রয়েছে। লাল সবুজের পতাকাটি নিয়ে তারা বরিশালের সদর এলাকা এই মুহূর্তে অতিক্রম করছে। মহানগর বিএনপির সভাপতি যিনি রয়েছেন মনিরুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এখানে রয়েছে এবং স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল সহ সব অঙ্গ সংগঠন, মহিলা দলের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে যুক্ত হয়ে এই কর্মসূচিতে তারা আজকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে সদর রোড থেকে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা ধীরে ধীরে সামনের বিবির পুকুরের পাড়ের অংশের দিকে যাচ্ছে। যদিও বা বিবির পুকুরের অংশের সামনেটায় ওখানটাতে রয়েছে বিভিন্ন কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তারাও সেখানে অবস্থান নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি করছে। এবং এই প্রতিবাদ কর্মসূচি থেকে তারা তাদের যে প্রতিবাদের ভাষা, সেটি হচ্ছে বাংলাদেশি প্রত্যেকটা মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণের প্রতিবাদ তারা জানাচ্ছে। আমরা সরাসরি লাইভে সম্প্রচারিত রয়েছে। আমরা ছোট্ট করে জানতে চাচ্ছি যে কোন প্রতিবাদ জানাচ্ছেন আজকের এই কর্মসূচি থেকে? আপনারা জানেন বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। বাংলাদেশের পতাকা যারা আগুন দেয়, বাংলাদেশের উপ কমিশন অফিস আগরতলায় সেখানে স্মারকলিপির নামে তারা ভাঙচুর করে বাংলাদেশ। সেই জন্যই কিন্তু আজকের এই তারা প্রতিবাদ কর্মসূচিতে আমাদের সাথে যুক্ত হয়েছে যে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, তিনি যুক্ত হয়েছে। আমরা সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার এখানে রয়েছে, তারপর স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল সহ বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ভাতৃপ্রতিম সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নিয়ে তারা আজকের এই প্রতিবাদ কর্মসূচিটি করছে। ঠিক এই মুহূর্তে শহরের সদর রোড এলাকা অতিক্রম করে তারা যাচ্ছে। শহরের এই মুহূর্তে সদর রোড এলাকা অতিক্রম করছে। সদর রোড এলাকা থেকে এই মুহূর্তে শহরের কাকুলির মোড় হয়ে ফজলুল হক এভিনিউ হয়ে আবারও এই মিছিলটি বিএনপি কার্যালয়ে এসে শেষ হবে বলে জানিয়েছে এই বিএনপি নেতাকর্মীরা। এর সামনে যদিও বা রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, তারাও কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল করছে। তো ভারতের আগরতলায়, ভারতের মাটিতে যে বাংলাদেশের হাইকমিশন হামলা ভাঙচুর করা হয়েছে, জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, তার প্রতিবাদে বরিশালে আমার কাছে এতটুকুই খবর ছিল।